কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওরা সত্যি মানুষের জান খোঁজ করে। আমিও বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তো ইচ্ছে সময় মরে যাবে, আমাদের তো দুষ্টুর সময় মরে গেছে। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ তুমি ঠিক ধরেছ, তার জন্য। যদি তাই হয় তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তো তোমাকে মরতে দেবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য মরতেও পারবা। তাহলে আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো এসব সব কুসংস্কার, সব ফালতু কথা। তুমি এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো, তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলো। ঠিক আছে, এখন চলো। কি গো দাঁড়িয়ে গেলে যে, চলো। আমার ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। না না, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। দেখো 5 মিনিট টাইম দিলাম তোমাকে, 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তুমি যাও। কি ব্যাপার, আপনারা চলে এসেছেন? কি করব বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। বিশ্বাস করো, তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হবে, আমরা নিরুপায়। আমি মরণকে ভয় করছি না, আমি শুধু একটা জিনিস ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, ওকে কে দেখবে? বাবা, বাবা, বাবা। কিছু বলবেন? আমি আর আমার ছেলে 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খাবার দাও না। 2 দিন ধরে কিচ্ছু খাননি? আসেন আসেন। বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এলেন, এটা আপনি খান, আর এটা আমি আপনার বাচ্চাকে খাই দিচ্ছি। সেই তখন থেকে কি তোমার 5 মিনিট হচ্ছে না? তুমি ঘরে আসবে কি আসবে না? হ্যাঁ, একটা মা এসে ওদের খাওয়া দাওয়া হলে আমি যাচ্ছি। বাপ, তোমার মতো ছেলের তুলনা হয় না, তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়, ওপরওয়ালা যেন তোমায় দীর্ঘজীবী করুক। আসছি মধু, চ বাবু।
টনি 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 কথা বলো না, টনি টনি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমার কিচ্ছু হয়নি। টনি তাকাও না, টনি একবার তাকাও, টনি কথা বলো না, টনি টনি। আমি আমি বেঁচে আছি। হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি। কি ব্যাপার? আপনারা আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসুদেবে ঢোকার সময় আমার মৃত্যু হবে। তাহলে তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে একটু আগেই যে ক্ষুধার্ত মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপরে যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে, এর জন্য তোমার মৃত্যু হয়নি। তোমরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আর আল্লাহর রাস্তায় সৎ পথে চলো। আমরা আসছি।